হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিওগ্রাফি ক্লাসেস। আজকের ক্লাসে নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্যালকুলেশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সুবিধা অসুবিধা বাকি বৈশিষ্ট্যগুলি নিয়ে। তো দেখো, এবার আমরা দেখে নেব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে। কোনো ভ্যারিয়েবলসের বিস্তৃতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিমাপ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কথাটি প্রথমকে ব্যবহার করে কার্ল পিয়ারসন। নেক্সট আমরা দেখব কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করার জন্য আমরা দুটি ডেটা নিয়েছি, একটি হচ্ছে ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সি। ক্লাস বাউন্ডারিতে দেখো ইকুয়াল ক্লাস উইথের কতগুলি ক্লাস রেঞ্জ দেওয়া আছে, যেমন 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28 এবং 28 থেকে 30। এবার বের করব কি ক্লাস উইথ। ক্লাস উইথ কী করে বের করব? আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। এখানে দেখো 8 মাইনাস 4 করেছি, তাহলে ক্লাস উইথ কত বেরিয়েছে? 4। আবার এর পরেরটা দেখো 12 মাইনাস 8 করেছি, তাহলে কত বেরিয়েছে? 4। যেহেতু এটা ইকুয়াল ক্লাস বাউন্ডারি, তার প্রত্যেকেই ক্লাস উইথটি 4ই বেরোবে, তাই আমি মাঝে 4 লিখে ওপর নিচে অ্যারো করে দিয়েছি। তোমরা প্রত্যেকটিও লিখতে পারো। নেক্সট বের করব মিড ভ্যালু। মিড ভ্যালু কী করে বের করব? না, মিড ভ্যালু বের করতে মিড ভ্যালুকে আমি এক্স দিয়ে ডিনোট করেছি, স্মল এক্স দিয়ে। কী করে বের করব? না, 8 আপার ক্লাস বাউন্ডারি, 4 হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, তাহলে 8 + 4 ডিভাইডেড বাই 2। তাহলে 8 আর 4 কত হয়? 12, ডিভাইডেড বাই 2 করলে আসে 6, তাহলে এখানে বসালাম 6। এইভাবে প্রত্যেকটি আপার ক্লাস বাউন্ডারি এবং লোয়ার ক্লাস বাউন্ডারিকে যোগ করবে, যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে, যে ভ্যালুটি বেরোবে সেটি মিড ভ্যালুতে বসাবে। দেখো প্রত্যেকটি যোগ করে করে দেখো 16 + 12/2, 20 + 16/2, 24 + 20/2। এইভাবে প্রত্যেকটি মিড ভ্যালুসকে তোমরা ক্যালকুলেশন করবে। নেক্সট ফ্রিকোয়েন্সি তোমাদের ডেটা দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে দেখে ফ্রিকোয়েন্সিগুলো বসিয়ে নেবে। নেক্সট যেটা বের করবো সেটা হচ্ছে এফএক্স। এফএক্স মানে কি? এফ মানে ফ্রিকোয়েন্সি, স্মল এফ দিয়ে ডিনোট করা আছে, আর এক্স মানে হচ্ছে মিড ভ্যালু, স্মল এক্স দিয়ে ডিনোট করা আছে। তাহলে এফএক্স মানে কি? এফ ইন্টু এক্স। প্রত্যেকটির এফএক্সকে আমি গুণ করবো। 2 × 6 12, 5 × 10 50, 3 × 40 42, 2 × 18 36। এইভাবে প্রত্যেকটি এফএক্সকে প্রত্যেকটি এফএক্সকে গুণ করে করে বের করবে। এবার ফ্রিকোয়েন্সি যতগুলি রয়েছে সবগুলিকে যোগ করবে, যোগ করে তাকে ক্যাপিটাল এন দিয়েও লিখতে পারো, আবার সামেশন অফ এফও লিখতে পারো। প্রত্যেকটিকে যোগ করে আমি এখানে 20 লিখেছি, এবং সামেশন অফ এফএক্স মানে প্রত্যেকটি এফএক্সকে যোগ করবে, যোগ করে এখানে এফএক্সের ভ্যালুটা লিখে দেবে। এখানে দেখো বেরিয়েছে 344। নেক্সট যেটি বের করব সেটা হচ্ছে মিন বা এক্স বার ভ্যালু। এটি কিভাবে বের করব? দেখো, এটি বের করার জন্য এই যে আমার সামেশন অফ এফএক্স ভ্যালুটি বেরিয়েছে 344 এবং এন ভ্যালু রয়েছে 20, তাকে আমি ভাগ করব। 344কে 20 দিয়ে ভাগ করব, অর্থাৎ মিনের ফর্মুলা কি? মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফএক্স ডিভাইডেড বাই এন। আমি টেবিল থেকে পেয়ে গেছি 344/20, তাহলে মিন হচ্ছে 17.2। এই ভ্যালুটিকে আমি এইখানে টেবিলে বসিয়ে দেবো। দেখো 17.2, যদি হোল ডেটার মিন হচ্ছে 17.2, তাই আমি মাঝে লিখে উপর নিচে অ্যারো দিয়ে দিয়েছি। নেক্সট কলামে কি বের করব? ডি ভ্যালু। ডি ভ্যালু মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বার। এক্স বার মানে হচ্ছে মিন, আর এক্স মানে হচ্ছে মিড ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটি এক্স ভ্যালু অর্থাৎ 6 থেকে মিনকে বের করব, বাদ দেবো 17.2। তাহলে কী করে বেরোবে? 6 মাইনাস 17.2। পরেরটা কী করে বের করবো? 10 মাইনাস 17.2। এগুলো প্রথমের ভ্যালুগুলো দেখো মাইনাসে বেরোবে, কিন্তু যেহেতু আমি মডিউলাস চিহ্ন দিয়েছি তাই আমরা মাইনাসটাকে অগ্রাহ্য করবো। তাহলে প্রথমটা এইভাবে বেরিয়েছে 11.2, তারপরেরটা বেরিয়েছে 10 মাইনাস 17.2, তাতে বেরিয়েছে 7.2। তারপরেরটা কত হয়েছে? 14 মাইনাস 17.2, কত বেরিয়েছে? 3.2। এইভাবে প্রত্যেকটি মিড ভ্যালুকে আমি এই মিন যে ভ্যালুটা বেরিয়েছে 17.2, সেটা থেকে বিয়োগ করে করে এখানে ভ্যালুগুলি বসাবো। নেক্সট কলামে কি করব? এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এই যে ভ্যালুটি বেরোলো এক্স মাইনাস এক্স বার, তাকে আমি এফ দিয়ে গুণ করব। প্রত্যেকের এফ আছে একটা করে এফ ভ্যালু, তাহলে প্রথমে আছে 2, আর এক্স বার এক্স মাইনাস এক্স বার ভ্যালু হচ্ছে 11.2, তাহলে 2 × 11.2, তাহলে কত বেরোলো? 22.4। এরপরটা আছে দেখো 5, তাহলে 5 × 7.2, তাহলে কত বেরোচ্ছে? 36। নেক্সট করব 3 × 3.2, তাহলে কত বেরোচ্ছে? 9.6। এইভাবে প্রত্যেকটি এফকে কি করব? এক্স মাইনাস এক্স বার ভ্যালুটির সঙ্গে গুণ করব, করে করে এখানে ভ্যালুগুলি লিখব। এবার সমস্ত ভ্যালুগুলি বেরিয়ে গেলে তার সামেশন করে এখানে দেখো বেরিয়েছে 136। প্রত্যেকটি ভ্যালুকে আমি যোগ করে এখানে 136 বসাবো।
নেক্সট কলামে কি করব, এই যে ভ্যালুটি বেরিয়েছিল এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার করব, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার তাকে হোল স্কোয়ার, প্রত্যেকটি ভ্যালু যখন বেরোবে এক্স মাইনাস এক্স বার 11.2 তাকে হোল স্কোয়ার করলে কত আসছে 125.44। এবার দেখো আগে যেখানে মাইনাস ভ্যালুগুলি বেরিয়েছিল যেগুলি, সেগুলি যখনই তোমরা বর্গ করবে বা স্কোয়ার করবে তখনই কিন্তু সেগুলো প্লাস হয়ে যাচ্ছে। তারপরে দেখো 7.2 তাকে হোল স্কোয়ার করলে কত আসছে 51.84। তাহলে প্রত্যেকটি ভ্যালুকে আমি স্কোয়ার করব, করে করে এখানে লিখে দেবো। নেক্সট যেটি বের করব এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, অর্থাৎ এই যে ভ্যালুটি বেরোলো এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এইটার সঙ্গে আমি এফ ভ্যালুটাকে গুণ করব। তাহলে 125.44 তার সঙ্গে গুণ করছি কত 2, তাহলে কত আসছে 250.88। দশমিকের পরে দুটো ভ্যালু নেবে তাহলেই যথেষ্ট। নেক্সট দেখো 51.84 তার সঙ্গে কী করবো, গুণ করব কত না 5, তাহলে কত আসছে 259.2। এইভাবে প্রত্যেকটি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভ্যালুকে এফ দিয়ে তার প্রত্যেক নিজস্ব প্রত্যেকে যে এফ আছে সেই এফ ভ্যালুকে গুণ করবে, গুণ করে করে প্রত্যেকটি ভ্যালুকে এখানে লিখে দেবে। সবগুলি লেখা হয়ে গেলে কি করব, সমস্ত ভ্যালুটিকে আমি যোগ করব, টোটাল করব। টোটাল করে কত বেরিয়েছে 1171.2। এবার বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি, রুট অফ ভার অফ ওই যে টেবিলে বের করলাম সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিটাকে এন দিয়ে ভাগ করব। তাহলে ওটা ভ্যালু বেরিয়েছে আমার 1171.2 আর এনের ভ্যালু ছিল 20, তাহলে 1171.2কে 20 দিয়ে ভাগ করব এবং পুরো ভ্যালুটিকে রুট করব। রুট করলে কত আসছে 7.65245। এটি হলো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এবং তার রেজাল্ট বেরোলো 7.65245। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছু সুবিধা এবং অসুবিধা আমরা দেখে নেব। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেখলে ভ্যালুটার মধ্যে যে প্রত্যেকটা মানের যেহেতু বর্গ করা হয় তাই প্রত্যেকটা মানই ধনাত্মক হয়, যা কিছু মাইনাস বেরোয় সেগুলো বর্গ করার পরে পজিটিভ হয়ে যায়। আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয়ে সাহায্য করে। এবার অসুবিধাগুলো কী কী না, যেহেতু প্রত্যেকটা মানকে বর্গ করা হয় তাই মানগুলো আকার অনেকটা বড় হয়ে যায়, বড় বড় ভ্যালু বেরোয়। আর এত জটিল পরিমাপ ব্যবস্থা তাই মানটা নির্ণয় করাও অনেক সময় কঠিন হয়ে যায়।